আজকের প্রতিপাদ রাজা পরীক্ষিতের প্রতি ব্রহ্ম শাপ বিবরণ। এই রাজা পরীক্ষিতকে ব্রহ্ম শাপ দিয়েছিল। রাজা পরীক্ষিত একদিন হরিণ শিকারে বনে গিয়েছিলেন। সব কথা বন্ধ। আর রাজা পরীক্ষিত যখন হরিণ শিকারে যখন বনে গিয়েছে, রাজা পরীক্ষিতের জল তৃষ্ণা লেগেছিল। আর কোথায় জল না পেয়ে এক মুনির বাড়িতে গিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন। মুনির বাড়িতে যখন উপস্থিত হয়েছে, এমন সময় গিয়ে দেখে মুনিবর বসে বসে তিনি ধ্যান যোগে রয়েছেন, তিনি সাধনাতে মগ্ন। রাজা পরীক্ষিত অনেক সময় সেখানে গিয়ে জলের জন্য অপেক্ষা করেছিল। আর যখন তিনি জল পায়নি, ছোট ছোট রাখো না ভাই, আর এই রাজা পরীক্ষিত জল না পেয়ে রাগে থাকতে না পেরে পাশে দেখে একটি মরা সর্প পড়ে আছে। রাজা পরীক্ষিত রাগের বশত এই মরা সর্পটি নিয়ে ওই মুনির গলার মধ্যে ফেঁসিয়ে দিয়েছে। মুনির নামটা কি ছিল দাদা ভাই? যার নাম ছিল সিংহমণি। মুনির গলায় যখন ফেঁসিয়ে দিয়েছে, কিছুক্ষণ পর মুনির ছেলে বাড়িতে আসছে। আয়সা দেখে বাবার গলাতে একটি মরা সর্প। জিজ্ঞেস করেছিল, বাবা তোমার গলার মতো মরা সর্পটাকে দিয়েছে? বলে, বাবারে কিছুক্ষণ আগে রাজা দশরথ এসেছিল বনে শিকার করতে, আর তার জল তৃষ্ণা লেগেছিল, আর একটু জল পান করার জন্য আমার বাড়িতে এসেছিল। বলে, তুমি তাকে জল দাওনি কেন? বলে, আমি ধ্যানরত অবস্থায় ছিলাম, আর এই কারণে রাগে থাকতে